আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এ পর্যায়ে আমরা ক্লাস 9-10 ট্রিকোনোমিতি এই অধ্যায়ের 8 নম্বর প্রশ্নের সমাধান করাবো ইনশাল্লাহ। 8 নম্বর প্রশ্নে দেওয়া হয়েছে tan a by 1 minus cot a plus cot a by 1 minus tan a সমান আমাদের sec a into cosec a plus 1 এটি প্রমাণ করতে হবে। তো আমরা লিখি লেফট হ্যান্ড সাইড সমান, যেহেতু এখানে আমাদের sec a into cosec a plus 1 প্রমাণ করতে হবে, তার মানে হচ্ছে আমাদের tan সমান sin a by cos a এই সূত্র ফেলতে হবে। এখন আমরা tan এর সূত্র ফেলি sin a by cos a, এবং cot এর সূত্র হচ্ছে cos a by sin a প্লাস cot এর সূত্র হচ্ছে cos a by sin a, tan এর সূত্র হচ্ছে sin a by cos a। উপরে আমরা sin a এবং cos a রেখে দেব। এরকম থাকলে আমাদের লসাগু করতে হয়, তাই আমরা এখানে লসাগু করব। এখানে আমাদের মনে মনে এক আছে, এই একের সাথে যদি আমরা সাইনের লসাগু করি তাহলে কিন্তু সাইনই হবে। লসাগু করার নিয়ম হচ্ছে এই নিচের সাথে ভাগ করতে হবে এবং ভাগ করার পরে আমরা যে মান পাবো সেই মানের সাথে উপরের গুণ করতে হবে। 1 এর সাথে সাইনে যদি আমরা ভাগ করি তাহলে কিন্তু 1ই হয়, 1 এর সাথে সাইনে যদি আমরা ভাগ করি তাহলে কিন্তু সাইন হয়, এবং ওই সাইনের সাথে আমাদের উপরে 1 এর গুণ করতে হবে, তাহলে এখানে আমাদের সাইনই হবে মাইনাস সাইন সাইন কেটে যাবে। সাইন সাইন কেটে গেলে থাকে হচ্ছে 1, সে 1 এর সাথে কজের আমাদের গুণ করতে হবে, তাহলে আমাদের কজে হবে প্লাস cos a by sin আমরা বসিয়ে দিব এবং এখানে আমরা লসাগু করব। এখানে লসাগু হবে cos a, এখানে 1 এর সাথে cos এর ভাগ করলে cos হবে এবং 1 এর সাথে যদি আমরা cos এর গুণ করি তাহলে কিন্তু cos হবে। cos আর cos কেটে যাবে, থাকবে হচ্ছে 1 এর সাথে sin এর গুণ হবে। এখন আমাদের এখানে ভাগ আছে, ভাগ থাকার কারণে এটি আমাদের উল্টে যাবে, এই নিচের যে মান রয়েছে সেটি উল্টে যাবে। তো আমরা লিখতে পারি sin a by cos a গুণ সাইন চলে যাবে উপরে এবং sin a মাইনাস cos a চলে আসবে নিচে। এখানেও ঠিক তাই হবে, ভাগ থাকার কারণে এখানে নিচের যে মানগুলো রয়েছে সে মানগুলো উল্টে যাবে। উপরে কোনো সমস্যা নেই, উপরে যেগুলো আছে সেগুলো বসেই যাবে। তো উপরের মানগুলো আমরা বসে দিই cos a by sin a, cos চলে যাবে উপরে এবং cos a মাইনাস sin a চলে আসবে নিচে। এখানে আমাদের আবারও লসাগু করতে হবে। এখানে সাইন সাইন মিল রয়েছে, সাইন সাইন গুণ করলে কি হবে সাইন স্কয়ার হবে। এখানে আমি cos এর সাথে sin a মাইনাস cos a গুণ করে দিয়েছি, প্লাস cos cos গুণ করলে হবে cos স্কয়ার। এখানে আমি sin a এর সাথে cos a মাইনাস sin a গুণ করে দিয়েছি।
আপনারা একটু ভালো করে লক্ষ্য করে দেখেন, এখানে আছে কি সাইনে মাইনাস কজে, আর এখানে আছে কজে মাইনাস সাইনে। এখানে কজটা রয়েছে মাইনাসে আর এখানে কজ রয়েছে প্লাসে। এখানে কিচ্ছু নেই, তার মানে এখানে প্লাস চিহ্ন আছে। এখন আমাদের এখানে -1 দ্বারা গুণ করতে হবে। আমরা যদি এখানে -1 দ্বারা গুণ করি তাহলে এই মানটা একই রকম হয়ে যাবে, তাহলে আমাদের লসাগু করতে সুবিধা হবে। তোমরা এখানে সাইন স্কয়ার এ বসিয়ে দিলাম, কজ এও বসে দিলাম। এখানে যে মান ছিল সে মান আমরা কোনো কাজ করিনি, এখানে এই মানটা আমরা বসিয়ে দিয়েছি। এখানে যদি আমরা -1 দ্বারা গুণ করি তাহলে তাহলে প্লাসে মাইনাসে কিন্তু এটি মাইনাস হয়ে যাবে, এটি মাইনাস হয়ে যাবে। এখানে যদি আমরা -1 দ্বারা গুণ করি তাহলে মাইনাসে প্লাসে এটি মাইনাস হয়ে যাবে। সাইন এ বসে যাবে এবং এখানে কজ রয়েছে প্লাসে, কজ হয়ে যাবে মাইনাসে, সাইন রয়েছে মাইনাসে, সাইন হয়ে যাবে প্লাসে। তাই আমরা লিখতে পারি সাইন এ মাইনাস কজ এ। এখন আমাদের এখানে লসাগু করতে হবে। আমরা যদি এখানে লসাগু করি কজ ইন্টু সাইন এ মাইনাস কজ এ, সাইন এ ইন্টু সাইন এ মাইনাস কজ এ, তাহলে আমাদের লসাগু হবে এরকম। এখানে কজ আর সাইন মিল নেই, লসাগুর নিয়ম হচ্ছে যদি মিল না থাকে তাহলে দুইটাই বসে যাবে, সাইন ইন্টু কজে বসে যাবে এবং সাইনে মাইনাস কজে কিন্তু মিল রয়েছে, তাই এই মানগুলো কিন্তু বসে যাবে। এখন আমাদের কি করতে হবে, নিচের সাথে নিচের ভাগ করতে হবে এবং উপরে গুণ করতে হবে। সাইন আর সাইন কিন্তু কেটে যাবে, কজও কেটে যাবে, তাহলে সাইন পড়ে থাকবে। এই সাইনের সঙ্গে উপরে সাইন স্কোয়ারের আমাদের গুণ করতে হবে। যেহেতু উপরে রয়েছে সাইন স্কোয়ার, এই সাইন স্কোয়ারের সাথে সাইনে যদি আমরা গুণ করি তাহলে কিন্তু হবে সাইন কিউব। এখানে সাইন আর সাইন কেটে যাবে, তারপরে সাইন আর এই সাইন কেটে যাবে, আবার সাইন মাইনাস কজে কিন্তু কেটে যাবে, থাকে হচ্ছে কজে। এই কজের সঙ্গে কজ স্কোয়ারের কিন্তু গুণ হবে, তাহলে কি হবে কজ কিউ হবে। এখানে আমাদের এ কিউব মাইনাস বি কিউবের কিন্তু সূত্র হয়ে গেছে, তাহলে এখানে আমরা এ কিউব মাইনাস বি কিউবের সূত্র ফেলব। এ কিউব মাইনাস বি কিউবের সূত্র হচ্ছে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে এখানে আমরা এ কিউব মাইনাস বি কিউবের সূত্র ফেললাম। এখানে সাইন হচ্ছে এ এবং কজ হচ্ছে বি, তাহলে এ মাইনাস বি ইন্টু সূত্র হচ্ছে এ স্কোয়ার, সাইন হচ্ছে এ, তাহলে এ স্কোয়ার প্লাস এ বি, সূত্র আছে এ বি, এখানে সাইন হচ্ছে এ, কজ হচ্ছে বি, এ বি প্লাস বি স্কোয়ার। কজ হচ্ছে বি, এজন্য কজের উপর আমি স্কোয়ার দিয়েছি। এখন আমরা নিচের যে মানগুলো রয়েছে বসে দিব। সাইন এ মাইনাস কজ এ, এখানে সাইন এ মাইনাস কজ এ এবং সাইন এ মাইনাস কজ এ কিন্তু কেটে যাবে, তাহলে উপরে থাকে হচ্ছে সাইন স্কোয়ার এ প্লাস কজ স্কোয়ার এ প্লাস সাইন এ ইন্টু কজ এ। আমাদের নিচে থাকে হচ্ছে সাইন এ ইন্টু কজ, কারণ এটা আর এটা কেটে যাবে।
সাইন স্কোয়ার প্লাস কজ স্কোয়ার সমান হচ্ছে 1। তাহলে এটা সমান আমরা লিখতে পারি 1 প্লাস সাইন এ ইন্টু কজ এ, আর নিচে সাইন ইন্টু কজ এ বসে যাবে। এখানে এই যে সাইনে ইন্টু কজে রয়েছে না, এই সাইনে ইন্টু কজে কিন্তু 1 এর সাথে রয়েছে, আবার সাইন ইন্টু কজের সাথে রয়েছে। তাই আমরা এই দুজনের সাথে এই মানটা আলাদা আলাদা ভাবে দিয়ে দিব। তাহলে 1 এর সাথে আমরা দিয়ে দিব সাইন ইন্টু কজে, মাঝখানে যেহেতু প্লাস আছে প্লাস আমাদের বসাতে হবে। এরপর রয়েছে সাইনে ইন্টু কজে বাই নিচে আছে কি সাইন ইন্টু কজে, সাইন এ ইন্টু কজে। নিচে যে মানটা রয়েছে এই মানটা আমি 1 এর সাথেও দিয়ে দিয়েছি, সাইন ইন্টু কজের সাথেও দিয়ে দিয়েছি। এবার সাইন ইন্টু কজে কেটে যাবে, তাহলে থাকে হচ্ছে 1 বাই সাইন এ ইন্টু 1 বাই কজে। যেহেতু 1 এর সাথে যেহেতু সাইন আর কজ নিচে আছে, সেজন্য আমি কি এই সাইন আর কজকে নিচে রেখেছি, প্লাস এখন এটা কাটাকাটি করলে হয় 1 বাই সাইনের সূত্র হচ্ছে কোসেক এ ইন্টু 1 বাই কজের সূত্র হচ্ছে সেক এ প্লাস 1। আমাদেরকে কোসেক ইন্টু সেক এ প্লাস 1 এটি প্রমাণ করতে বলা হয়েছে। তাই আমরা লিখতে পারি লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড। যেহেতু আমাদের প্রমাণ করতে বলেছে তাহলে আমরা লিখব হচ্ছে প্রুভড। 2 নম্বর প্রশ্নে দেওয়া হয়েছে 1 বাই 1 প্লাস ট্যান স্কোয়ার এ প্লাস 1 বাই 1 প্লাস কট স্কোয়ার এ সমান 1। এখানে আমরা ট্যানের সূত্র ফেলবো। 1 প্লাস ট্যানের সূত্র হচ্ছে সাইন স্কোয়ার এ বাই কজ স্কোয়ার এ প্লাস, এখানে আমরা কটের সূত্র ফেলবো। 1 প্লাস কটের সূত্র হচ্ছে কজ স্কোয়ার এ প্লাস সাইন স্কোয়ার এ। এবার আমরা এখানে লসাগু করব। এখানে কজ হবে লসাগু, এখানে 1 এর সাথে কজের ভাগ হবে 1 এর সাথে, এখানে কিন্তু মনে মনে মান রয়েছে, এই 1 এর সাথে কজের ভাগ হবে। 1 এর সাথে কজের ভাগ করলে কিন্তু কজই হবে, এবং এই কজের সাথে আবার উপরের 1 এর গুণ করতে হবে, তাহলে হয় কজ স্কোয়ার। কজ কজ কেটে যাবে, থাকে হচ্ছে 1 এর সাথে সাইনের গুণ হবে, তাহলে এখানে সাইনই বসে যাবে, প্লাস এখানেও আমাদের লসাগু করতে হবে। এখানে সাইন স্কোয়ার হবে লসাগু, এখানে 1 এর সাথে সাইনের ভাগ করলে সাইনই হবে, আবার 1 এর সাথে সাইনের গুণ করলে কিন্তু সাইনই হবে। সাইন সাইন কেটে যাবে, সাইন সাইন কেটে গেলে থাকে 1, সে 1 এর সাথে উপরের কজের গুণ হবে। এটি হচ্ছে লসাগু করার সিস্টেম। এবার এখানে ভাগ আছে, ভাগ থাকার কারণে এই নিচে যে মানগুলো রয়েছে এই মানগুলো উল্টে যাবে, তাহলে কজ চলে যাবে উপরে, আর কজ স্কোয়ার এ প্লাস সাইন স্কোয়ার এ চলে আসবে নিচে। এখানেও সাইন চলে যাবে উপরে, সাইন স্কোয়ার এ প্লাস কজ স্কোয়ার এ চলে আসবে নিচে। এখন এখানে আমাদের আবার লসাগু করতে হবে। এখানে কজ স্কোয়ার এ প্লাস সাইন স্কোয়ার এ, আবার সাইন স্কোয়ার এ প্লাস কজ স্কোয়ার এ একই রকম, তাহলে লসাগু করার নিয়ম হচ্ছে যদি একই রকম হয় তাহলে আমাদের একটা নিতে হবে।
এখন এটা আর এটা কেটে যাবে, কেটে গেলে থাকে 1, সেই 1 এর সাথে উপরের কজের গুণ হবে। লসাগু করার নিয়ম হচ্ছে নিচের সাথে নিচের ভাগ আর উপরের সাথে গুণ। আমরা ভাগ করে যে মানগুলো পাবো সে মানের সাথে উপরে গুণ করতে হবে। এখানে সাইন স্কয়ার প্লাস কজ স্কয়ার, সাইন স্কয়ার প্লাস কজ স্কয়ার কেটে যাবে, কেটে গেলে থাকে 1, সেই 1 এর সাথে আবার উপরের গুণ হবে। তাহলে 1 এর সাথে যদি আমরা সাইনের গুণ করি তাহলে সাইনই হবে। এবার কজ স্কয়ারে প্লাস সাইন স্কয়ারে একই রকম হয়ে গেছে। আমরা যদি এটা আর এটা কাটাকাটি করি থাকে হচ্ছে 1। তো আমরা লিখতে পারি লেফট হ্যান্ড সাইড সমান হচ্ছে রাইট হ্যান্ড সাইড। যেহেতু আমাদের প্রমাণ করতে বলেছে আমাদের লিখতে হবে প্রুভড।